আজকে আমি আমার প্লেটে একটা রুই মাছ নিয়েছি। রুই মাছ বা রুই ফিশ হচ্ছে দক্ষিণ এশিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা স্বাদু জলের মাছ। তো এই রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লোবিওরহিতা। আর রুই মাছের যদি গঠন এবং আকৃতি আমরা ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে এটা একটু লম্বা আকৃতির এবং চ্যাপ্টা আকৃতির মাছ হয়ে থাকে। আর এই মাছের মধ্যে কিন্তু একটা সুইম ব্লাডারও থাকে। এই গঠন আকৃতি এবং সুইম ব্লাডারের জন্য কিন্তু তারা খুব সহজেই নদীর মধ্যে সাঁতার কাটতে পারে, ঠিক আছে। আর এর যে মাছের যে মাথা, সেই মাথাটা একটু মাঝারি আকৃতির হয়ে থাকে এবং মুখটা ক্রমশ একটু তুলনামূলক নিচের দিকে থাকে। কারণ এরা যেহেতু খাদ্য হিসাবে অণুজীব এবং প্ল্যাঙ্কটন খায়, সেহেতু এরা মানে মধ্যস্তর এবং তলদেশ থেকে কিন্তু সেটা সংগ্রহ করে, যার জন্য তাদের মুখটা একটু নিচের দিকে থাকে। আর এদের ঠোঁটটা ক্রমশ মোটা এবং মানে একটু মাংসল হয়ে থাকে, কারণ এরা কিন্তু মানে বললাম প্রথমে যে অণুজীব খায়, তো অণুজীব যাতে ঘষে খেতে পারে, যার জন্যই তাদের এই মাছটা মানে মুখটা কিন্তু এভাবে অভিযোজিত। আর এই মাছের প্রজনন ক্ষমতা মানে প্রজনন ক্ষমতার সময় হচ্ছে বর্ষাকাল, বিশেষত জুন থেকে আগস্ট মাস। আর এরা যখন ডিম ছাড়ে জলে, তখন কিন্তু তারা মানে বালুকাময় ভূমি এবং পাথুরেময় যে ভূমিগুলো থাকে জলের মধ্যে, সেই অংশে কিন্তু এরা এদের ডিমটা ছাড়ে। আর এই যে মাছ যেহেতু নদীর মধ্যস্তরে বাস করে, সেহেতু এটা কম মানে স্রোতের মধ্যে মানে ভেসে থাকতে পারে, বেশি স্রোতের মধ্যে কিন্তু এই মাছ পাওয়া যায় না। আর এই যে এই মাছের মধ্যে কিন্তু পুষ্টিগুণ বহু গুণে থাকে, যেমন এর মধ্যে প্রোটিন থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এছাড়াও ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন B12। আর এই মাছের মধ্যে কিন্তু তুলনামূলক ফ্যাট কম থাকে, যার জন্য কিন্তু হজমেও সহায়তা করে। আর এই মাছের কিন্তু মানে যেহেতু খাদ্যাভ্যাস বয়সের সাথে সাথে চেঞ্জ হয়, যেমন ছোট অবস্থায় জুপ্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন খায় এবং বড় হয়ে তারা অণুজীব এবং উদ্ভিদের ছোট যে কচি অংশগুলো সেগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে। তো সেহেতু এদের মাছ কিন্তু একটা মানে জলের ভেতরের যেই মানে পরিবেশ সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে, কারণ জলের মধ্যে যে প্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন বা ফাইটোপ্ল্যাঙ্কটনের যে পরিমাণ সেটা নিয়ন্ত্রণ করে। আর তাছাড়াও জলের মধ্যে যখন মানে বিভিন্ন নিউট্রিয়েন্ট এক জায়গায় মানে জমা হয়ে যায়, তাতে সেটা যাতে সব জায়গাতে সার্কুলেট হতে পারে, সেটাতেও কিন্তু একটা বড় দায়িত্ব এই মাছটা নেয়, মানে বড় একটা ভূমিকা রাখে।